করে নিচ্ছি টক পালং। তো এই টক পালং করার জন্য কী কী লাগে দেখুন। এই টক পালং আর হচ্ছে এই যে পুঁটি মাছ নিয়েছি, আর সাথে দেব কাঁচা টমেটো। স্টপ করুন। আমি নুন আর হলুদ দিয়ে মেখে নেব। মাছটাকে আমরা কড়া করে ভেজে নেব। আমি তেলটা ঢেলে দিলাম। ওটা আমি কেটে মিক্স করে নেব। তো আমি মিক্স আগের দিয়ে করে রেখে টক পালং। আমি কাঁচা টমেটোটা কেটে নেব। কাঁচা টমেটো দিয়েও করা যায়। মরলা মাছ, ওটা আসলে পুঁটি মাছ না, মরলা মাছ, ভুল করে পুঁটি মাছ বলে দিয়েছি। এই যে কাঁচা লঙ্কা, গরম তেলটা দেখো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব লাল করে। মাছ কিন্তু আমি লাল করেই ভেজে নেব। আজকে কিন্তু উনানটা ধরতে একটু অসুবিধা হচ্ছে, ধোয়া ধোয়া বেরাচ্ছে। এদিকে মাছ বসিয়ে আমি এখানে চলে এসেছি মুরগি দেখার জন্য। এই দুটো মুরগি আমার ছেলে কিনেছিল, তো এখন ছোট আছে, আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো খেতে দেওয়া হয় রোজই। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বললো একটু কড়া করে ভাজো, মানে কড়া করে ভাজো বলতে বললাম কেন? তো বলছে ভাতের সাথে খাওয়া যাবে। তো আমি আবারও ওখান থেকে একটুখানি তুলে মাছটা একটুখানি মাছ তুলে মানে কড়া কড়া করে ভেজে নিলাম, যাতে ও মানে ভাতের সাথে খেতে পারে, কারণ ও আজকে বাড়িতে আছে। আমি শুকনো লঙ্কা ঢেলে দেবো আর সর্ষে ফোড়ন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে থাকবো। তারপরে কিন্তু আমি কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো। নুন দেবো, তারপরে আমি দিয়ে দেবো একটু হলুদ, একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়বো। নামার পরে আমি পালং শাকটা দিয়ে দেবো। আমি কিন্তু একটুখানি চিনি দিয়ে দিয়েছি মিষ্টির জন্য। তো টক ঝাল মিষ্টি দারুণ একটা ব্যাপার লাগবে গরম গরম ভাতের সঙ্গে। তারপরে কিন্তু আমি এটার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশি নাড়াবো না, তাহলে কিন্তু পুরোটাই ভেঙে পড়ে যাবে, মানে ভেঙে যাবে আর মানে মাছের কিছু দেখা যাবে না। তো আমার কিন্তু টক পালং রেডি। তো বন্ধুরা খেয়ে বলছি এটা কেমন হয়েছে। তো এটা শীতকালে দারুণ হয়, আপনারা দেখুন। নাও মাসি বলো কেমন হয়েছে, খাও একটু। খুব ভালো হয়েছে। ধনে পাতা বাটা, কাঁচকলা, আলুর তরকারি, বাঁধাকপি, এই পালং শাক, টক পালং, মরলা মাছ ভাজা, ঝুড়ো চিংড়ির বড়া, আর এই যে বেগুন ভাজা। প্রথমে আমি টক পালং দিয়ে খেয়ে নেব।
ভালো হচ্ছে, বন্ধুরা আপনারাও বাড়িতে করে খাবেন। ভালো হচ্ছে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। টাটা।